মায়া মিনা কান্দে হাইরে মায়া মিনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মিনা কান্দে হাইরে মায়া মিনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মামিনা কান্না করছেন আর বলছেন বেরাদার আর দাই যত এলো শহরে আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে জোরে বলুন সুবহানাল্লাহ আরে দাই যত এলো শহরে শিশু নবী মুস্তাফাকে আদর করে বলে আমার ফিরিয়ে দিল বলে আমার ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মুআজ্জাজ সামিন ইকরাম তখনকার আরো যে রেওয়াজ ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান দুনিয়ার বুকে আসবে সন্তান দুনিয়ায় আসার পরে 7 দিন কিংবা 8 দিনের মাথায় ওই সন্তানকে দায়ীদের হাতে তুলে দেওয়া হবে ওই সন্তান লালন পালন করবে দায়ীরা তাদেরকে কিছু মূল্য দেওয়া হবে টাকা দেওয়া হবে ওই টাকার বিনিময়ে দায়ীরা আপনার মক্কা থেকে আপনার সন্তান নিয়ে যেত আপনার লালন পালন করত তারপরে পরে আপনার সন্তানকে দিয়ে যেত যখন আকা মুস্তাফার দরবারে সমস্ত দায়ীরা আসে যেমনি ভাবে জানতে পাই এই মুহাম্মদুল আরবি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পিতা নাই এ তো অত্যন্ত গরিব এর কাছে গিয়ে আমাদের কোনো লাভ হবে না একে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না অতএব সমস্ত দায়ীরা আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে করে হযরতে মা আমিনাকে ফেরত দিয়ে দেয় আমিনাকে ফেরত দিয়ে দেয় কেন আমার নবীকে নিলে তাদের পয়সা হবে না টাকা হবে না কেন আমার নবী ছিল এতিম আমার নবী ছিল গরিব কিন্তু হে বেরাদার এখন যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে আমার নবীকে গরিব বলে আমার নবীকে আপনার অসহায় বলে আমার নবীকে যদি বেরাদার নে সামিয়া গরিব বলে বুঝবেন আপনার এই ব্যক্তির বেরাদার নে সামিয়া আকীদায় গন্ডগোল রয়েছে কেন না আমার নবী চাইলে दोनों জাহানের যত আপনার ব্রাদারের সামিয়া ধন দৌলত আছে খোদার কাছে চাইলে আমার আল্লাহ আমার নবীর পায়ে সমস্ত কিছু দিয়ে দিত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যদি চাইতেন আল্লাহ ধন চাই দৌলত চাই অট্টালিকা চাই বিল্ডিং চাই বাড়ি চাই আপনার সুন্দর সুন্দর অট্টালিকা চাই আমার খোদা আমার নবীকে দোয়া করতে দেরি হতো কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করতে না ব্রাদার কিন্তু আমার নবী কেন চান জানেন আজকে আমার নবী এজন্য গরিবী অবস্থায় নিজের জীবন কাটিয়েছেন নিজে দুঃখ করেছেন এজন্য কেন না আজকে যদি আমি আরাম ও আয়েশের মধ্যে আপনার বড় বড় লোকের মধ্যে জীবন কাটাই আমার উম্মতদের মধ্যে যারা গরিব হবে তারা কষ্ট পাবে যারা গরিব হবে তারা দুঃখিত হবে যার কারণে আমি নবী সারা জীবন গরিবীতে আপনার মানুষকে দেখে উম্মতের শিক্ষার জন্য নবী আমার গরিবীতে আপনার জিন্দেগি কাটিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার গরিবীতে জীবন কাটিয়েছেন কেন উম্মতের শিক্ষার কারণে তাই কই বলছেন আর দাই যত এলো শহরে
শিশু নবী মুস্তাফাকে আদর করে বলে আমার ফিরিয়ে দিল বলে আমার ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্না করছেন আর বলছেন আরে দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে আরে লালন পালন করব আমি নিজের হাতে মায়া মিনার মনে বলে মায়া মিনার মনে বলে দেখব পড়ান ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্না করছেন আর বলছেন আরে থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে পড়ে হতো না ব্যথা জোরে বলুন যে যার আপনার স্বামী দুনিয়ায় নাই সে নারী জানে দুনিয়াটা তার জন্য কত অসহায় সে নারী বুঝে যার বাবা নাই সে বাদশা বোঝে যার বাবা নাই তার জন্য দুনিয়াটা কত বড় অসহায় তাই মা আমিনা কান্না করছেন কবি ছন্দের ভাষায় লিখছেন আরে থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে পড়ে হতো না ব্যথা আর তাহার কথা মনে পড়লে তাহার কথা মনে পড়লে কলি যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া শেষ শুনতে কবি বলছেন আর নুরানিময় চেহারা দেখে ফেরেশতারা সালাম দেয় ঝুঁকে ঝুঁকে নবী পাকের নুরানিময় চেহারা দেখে আপনার ফেরেশতারা আনন্দেতে আপনার সালাম দেয় কাকে আমার নবীকে কিন্তু বর্তমানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিছু মানুষ রয়েছে তারা নবীকে সালাম দিলে তাদের গায়ে আগুন লেগে যায় নাই আছে তাদের গায়ে মনে হয় কেউ মরিচের গুঁড়া দিয়ে দিল ফেরেশতারা আমার নবীকে পেয়ে আপনার আনন্দ আত্মহারা হয়ে আমার নবীকে কি করছেন সালাম দিচ্ছেন তাই কবি বলছেন আরে নুরানিময় চেহারা দেখে ফেরেশতারা আনন্দিত ঝুঁকে ঝুঁকে ফেরেশতারা আনন্দিত ঝুঁকে ঝুঁকে ফেরেশতারা সালাম জানাই ফেরেশতারা সালাম জানাই নিজের কাছে পাইয়া কে বাজানে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া